বোন, ঘরে তো খাবার থাকবে না। আমার না চাল আনতে আমি ভুলেই গেছি, আর আমি আনবো বাকি দিয়ে। আমার কাছে তো টাকা নাই। ঠিক আছে বোন, তুই চিন্তা করিস না, আমি আবার যাব, আবার আমি কাজে যাব। এবার আমি চাইলে আনবই। তোর মতো ছোট লোক ঘরে আমার চিনা আছে, যা ছোট লোকের বাচ্চা যা। ধান্দা করে রয়েছিস সেই জায়গা না। আর জানিস শিউলি, এই দুনিয়াতে গরিব মানুষের কোনো দাম নাই রে। যার কাছে যাই সে শুধু লাথি মারে। ভাইয়া যে কখন আসবে, ঘরে কিচ্ছু নাই, কি করব? আমার যে খুব খিদা লাগছে, ভাইয়া এখনো আসতেছে না। কিরে বোন, তুই এইখানে বসে আছিস? বোন, আমার চারটে ভাত দে, আমার না অনেক খিদা লাগছে। আমি সারা দিন কাজের জন্য চেষ্টা করেছি, আমারে কেউ কাজে নেয় না। আমার না এমন খিদা লাগছে, পেট জ্বলে যাচ্ছে বোন। ভাইয়া তোমার মনে নাই, রাত্রে না তোমাকে বলছি ঘরে চাল মাল কিছু নাই? বোন, ঘরে তো খাবার থাকবে না। আমার না চাল আনতে আমি ভুলেই গেছি, আর আমি আনবো বাকি দিয়ে। আমার কাছে তো টাকা নাই। ঠিক আছে বোন, তুই চিন্তা করিস না, আমি আবার যাব, আবার আমি কাজে যাব। এবার আমি চাইলে আনবই। তুই থাক, আমি যাচ্ছি। আচ্ছা ভাইয়া, তুমি যা করবে তাড়াতাড়ি করো। দেখো তোমার এখন আসার সময় হলো, আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করতেছি, তুমি বুঝো না? ওরে আমার সোনারে, তুমি ব্যাপারটা একটু বুঝার চেষ্টা করো। বাড়ির তিনি বের হবে লাগলি পরে মনে কর কত ঝামেলা, মনে করো যে পোয়ায় আসা লাগে, বুঝো নাই? আর আমি যে তোমার জন্য এখানে এতক্ষণ ধরে ওয়েট করতেছি, তোমার তো বোঝার দরকার, তাই না? আরে সেই জন্যই তো তোমাকে একটা জিনিস গিফট করবো আমি, বুঝেছাও? গিফট করবে দেখি। এই গিফটটা কিনতে যাই একটু দেরি হয়ে গেল। বাবু দেখাও কি gift? গিফটটা কিনে আমি দোকানে থুয়াইছি, একটু তোমাকে কথা- সাথে করে নিয়ে যায় আবার কিনে নিয়ে আসবো, বুঝছো? হাই, তে তোমার সঙ্গে নিয়ে আসতে পারলা না? সঙ্গে নিয়ে আসলি তো ফুরিয়ে গেল, বুঝো না? তোমার মনের মধ্যে এখন একটু আকুবাকু করবি যে কি গিফট কিনেছে, কি গিফট কিনেছে, এরকম তুমি একটু টেনশন করবে, আমারই ভালো লাগবে, কারণ তোমার টেনশন মুখ দেখলে আমার খুব ফাইন লাগে। কি বলে না বলে, তুমি গিফটটা সঙ্গে করে নিয়ে এলা না কিসের জন্য? আচ্ছা তুমি কি এখনো রাগ করে থাকতে আমার উপর? দেখো না শোনা, প্লিজ তুমি এরকম করো না, হ্যাঁ? আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি তো জানো। তুমি যদি এরকম করো তাহলে আমি স্ট্রোক করে মরে যাবো না, কিন্তু। না, 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 জান, তুমি কান্না করতেছো কেন বেবি? তুমি কান্না করো না, তোমার কান্না আমার দেখতে ইচ্ছে করে না। তাই না? হুম, শোনো, হ্যাঁ বলো। তোমাকে না আজকে মেলা ফাইন লাগছে। ও মা, তাই? আমার তো সবসময় সুন্দর লাগে জান তোমার চোখে। ভালো তো লাগবে, কারণ তুমি আমার একমাত্র কলিজা পূর্ণিমা ভাই। আমি না সারা দিন ঘুরছি কাজের জন্যে, কিন্তু আমি কাজ পাই নাই। আমার না খিদায় পেট জ্বলে যাচ্ছে। আমারে কিছু টাকা হাওলাত দিবেন, আমি শোধ করে দেব। আমার একটা বোন আছে বাড়িতে, হেও না খায়া রয়েছে, আমারে কিছু টাকা হাওলাত দাও। ওরে অভিনয় রে, দেখিস শোনা কিভাবে অভিনয় করতেছে। ইরা মতো ছোট লোক ঘরে দেখলি পরে মনে হয় কি পায়ের জুতা খুলি খালি পিটাই। এই তোর ঘরে চাল ডাল কিচ্ছু নাই না, টাকা পয়সা নাই না, মিথ্যে কথা করার জায়গা পাচ্ছ না। এখানে দেখতেছু যে আমরা দুজন একটু প্রেম করতেছি না, শোনা। আরে এর মধ্যে এসে তুই বাধা দিচ্ছু।
তোর মতো ছোট লোক ঘরে বুঝছিস যে কি করা উচিত, তুমি কয়ে দাও তো। আচ্ছা তুমি ওনার সাথে অমন ব্যবহার করতেছো কিসের জন্য বলো? উনি তো সাহায্য চেতে আসছে না, দিলে দিবা না দিলে না দিবা, তো তার সাথে এত বকাবাদ্য দিয়ে কথা বলো তো কোনো প্রশ্নই আসে না, বলো? সে তো লে। মানুষ। লে হালুয়া, তাহলে আমি কিডা? দুজন তো এক হয়ে গেছে, তাহলে তুমি সাহায্য করে দাও। তোমার যদি খালি এতই সমস্যা, এতই যদি ঠেকা হয়, তোর মতো ছোট লোক ঘরে আমার চিনা আছে, যা ছোট লোকের বাচ্চা যা। ধান্দা করে রয়েছিস সেই জায়গা না, চাল ডাল নাই। তুমি ওনার সাথে ওরকম ব্যবহার করলে কিসের জন্য? তুমি জানো না ও আইসে এই জায়গাটা কি ধান্দা করবি, ধান্দা ধান্দা। উনি গরিব বিধায় তো তোমার কাছে আসছে, তাই না? সাহায্য আচ্ছা। নিতে, আর তুমি ওর সাথে ওইভাবে ওর যদি কালে ঘরে চাল ডাল না থাকবি, যদি আমার কাছে টাকা নেবি, ওর হাতে একটা কাছে দেখলিম বিক্রি করে চাল কিনে পার না। না, তোমার এটা করা কিন্তু ঠিক হলো না একদম। তুমি এমন কিসের জন্য? আমি তোমাকে ভাবতে পারি না তুমি এমন করবা। এই যে শোনা শোনো, তুমি রাগ করে না বুঝছো? এই যে, আমি তোমার হাত ছুঁয়ে কথা দিচ্ছি, শোনা আমি আর এরকম কারোর সাথে ব্যবহার করবো না। আচ্ছা আমরা চলো যাই, ওরে বাড়ি ফাট যাবো। আচ্ছা ঠিক যাই, আছে, চাল এমন ডাল কিনবো। ভুল আর নেক্সটে করবা না কিন্তু, চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো। কত দূর গেছে রে? কি ভাই, আপনি মন খারাপ কেন? ও, ঢাকা থেকে তোমরা কবে আইসাও? এই তো 2 দিন আসছি ভাই, কিন্তু আমার কথা বাদ দেন, আপনি মন খারাপ কেন? হ, মন খারাপ। গরিব মানুষ তো আসলে মানুষ না। গরিব মানুষের কোনো এই পৃথিবীতে দাম নাই। গরিব মানুষ মানুষ না রে ভাই। একটা সারাদিন ঘুরেছি কিন্তু কাজ পাই নাই। আমার কাছে কোনো টাকা নাই, বাড়িতে কোনো চাউলও নাই। বাড়িতে আমার একটা ছোট বোন আছে, ওরও অনেক ক্ষুধা পেটে, আমারও পেটে অনেক ক্ষুধা। তাই ওখানে একটা ধনির পোলার কাছে আমি কিছু টাকা হাওলাতের জন্য গেছিলাম, যে আমার কিছু টাকা হাওলাত দাও, আমি চাউল কিনে ভাত রান্না করে খাবো। ঠিক আছে ভাই, সে আমারে কি করছে, আমারে ঘাড়ে ধাক্কা দিয়ে আমারে বার করে দিয়েছে, ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। ভাই মন খারাপ করার দরকার নাই, আমার কাছে যা আছে দরকার তাই দিচ্ছি। অগত্য চাল কেনেন আপনি। আর বড় লোকরা আসলে যেমনটা করছে একসময় ঠিক হয়ে যাবে, আসলে বুঝতে পারিনি। হ্যাঁ, আমার কাছে 200 টাকা আছে, রাখেন ভাই, রাখেন। তুমি আমারে টাকা দিবা? আরে না, আপনি তো আমি ছোট ভাই হই না, রাখেন। তোমারে বাসায় রাখুক, আমি এই টাকা দিয়ে আমার ছোট বোনের আর আমার পেটের ক্ষুধা নিবারণ করবো। আচ্ছা ভাই, আমার পেটের জন্য ক্ষুধা দোয়া নিবারণ করবেন। করবো। পৃথিবীতে কোনো ভালো মানুষ আছে, গরিবদেরও ভালোবাসে। যাই, এই টাকা দিয়ে আমি চাউল কিনে নিয়ে যাব, বাজার সদাই করে নিয়ে যাব। ঠিক আছে ভাই, তোমরা থাকো। আচ্ছা ভাই, আমাদের জন্য একটু দোয়া করেন খালি। দেখেছিস আজমত, বেচারাটা অনেক ক্ষুধার্ত, তাকে 200 টাকা দিয়ে মনের কাছে অনেক ভালো লাগতেছে। শিউলি বোন, আমি টাকা নিয়ে আইছি, জলদি তুই বাজারের ব্যাগটা দে বোন, বাজারের ব্যাগ দে। হ্যাঁ ভাইয়া দিচ্ছি, দাঁড়াও। এনো ব্যাগ না ভাইয়া। বোন আজকে মন ভরে বাজার করবো বোন, তুই থাক, তুই এটি রেডি কর, আমি যাবো আর আসবো বাজার নিয়ে। আচ্ছা ভাইয়া, তুমি তাড়াতাড়ি চাউল নিয়ে আসবে, হ্যাঁ? আচ্ছা। আমি কোনো ভাত রান্না করবো। শিউলি, 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 হ্যাঁ ভাইয়া। বোন আমার, আমি বাজার করে নিয়ে আইছি, হ্যাঁ রান্না করে আমি আর তুই পেট ভরে খাবো। দ বাজারটা নে। আর জানিস শিউলি, এই দুনিয়াতে গরিব মানুষের কোনো দাম নাই রে। যার কাছে যাই সে শুধু লাথি মারে, তাড়িয়ে দেয়। আজ কি হয়েছে জানিস, আমি কাজ পাই না, কিন্তু একজনের কাছে টাকা হাওলাতের জন্য গেছিলাম, সে আমারে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আর এক জায়গা যাইয়া আমার এক ছোট ভাই ঢাকা থাকে, আমার কষ্ট দেখে ও আমার 200 টাকা দিয়েছে, ওই টাকা দিয়ে আমি বাজার করে নিয়ে আইছি। আমি ভালো করছি না? হ্যাঁ ভাইয়া, তুমি অনেক ভালো করছো, কিন্তু ভাইয়া তোমাকে একটা কথা বলি ভাইয়া,
এইভাবে কি দিন যাবে বলো? তুমি যে কোনো একটা কাজ করো ভাইয়া। তুমি দেখো এইভাবে কখনো সংসার চলবে না। তুমি যে কোনো একটা কাজ করো ভাইয়া। হবন একটা কাজ খুঁজে নেব আমি, আর কাজ করে যে টাকা পাবো এই 200 টাকা আমি ওরে ফেরত দিয়ে আসবো, তারই হয়ে যাবে। তুই ব্যাগ ধর, রান্না কর। আর গরিবের কোনো দাম নাই রে। কে বলছে বলেন ভাইয়া দাম নাই? অবশ্যই দাম আছে। আসলে কি আমরা বুঝতে পারি না, আমাদের ভুল, আমরা বুঝতে পারছি ভাইয়া। না, দাম কেমন থাকে রে বোন? আমরা তো গরিব মানুষ, কোনো জায়গায় গেলে ঘাড়ে ধাক্কা খাইতে হয়, লাঞ্ছিত হইতে হয়, তাহলে কেমনে দাম পাইলাম? ভাইয়া আপনি চুপ থাকেন, আর কিছু বললেন না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনি তো সম্মানে অনেক বড়, আর আপনার সঙ্গে আমি অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি ভাইয়া। আসলে আমি বুঝতে পারিনি টাকার অহংকারে আপনাদের মতো গরিব মানুষের সঙ্গে আমি সবসময় শুধু খারাপ ব্যবহার করি। আজকে যদি আমার ভালোবাসার মানুষ পূর্ণিমা যদি আমাকে না বলতো, আমার চোখে আঙ্গুল দিয়ে যদি না দেখা দিত, তাহলে আমি নিজেকে শুধরাতে পারতাম না। ভাইয়া আমি আপনার হাতে ধরে বলছি, আপনি আমাকে মাফ করে দেন। হ্যাঁ ভাইয়া মাফ করে দেন, যা ভুল করছি করছি। আজকের পর থেকে আমি আর কারোর সঙ্গে এভাবে খারাপ ব্যবহার করবো না ভাইয়া। ভাই আমি আর ভাইয়া আসলে আমি ভুল করেছি ভাইয়া। এই যে 1000 টাকা আপনি রাখেন। না না, আমি আমার টাকা আর লাগবে না। আপনার পায়ে পড়ি ভাইয়া, আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি আমার এই টাকা না নেন তাহলে আমি বসবো। আপনি আমাকে মাফ করেননি, আপনি আমাকে মাফ করে দেন। না রে ভাই, আমি 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 টাকা নেবো ভাই। শুনো ভাই, আমি টাকা তোমার নেবো। তোমরা তোমরা যে ভুল বুঝতে পেরেছো, আমি অনেক অনেক খুশি আমি। ভাইয়া আর এরকম গরিব মানুষের সাথে এরকম ব্যবহার করো না ভাই। আমি সেদিন না অনেক অনেক কষ্ট পাইছি। আমার এই ছোট বোনটা ক্ষুধার জ্বালায় ছটপট ছটপট করছিল ভাই। ভাইয়া আমিও ছটপট ছটপট করেছিলাম, কিন্তু খিদার জ্বালা ঠিক না থাকতে পারে তোমার কাছে টাকার জন্য গিয়েছিলাম। ভাইয়া আপনি যদি ধন্যবাদ দিতে হয় তাহলে পূর্ণিমাকে দেন, আমার ভালোবাসার মানুষকে দেন। ও আমার চোখে আঙ্গুল দিয়ে দেখা দিছে যে আমি আসলে ভুল পথে হাঁটছি। আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করি তোমরা দুইজন অনেক অনেক সুখী থাকো, অনেক সুখী থাকো। ভাইয়া একটা কাজ করেন, আপনি চাল ডাল কিনে নিয়ে আসেন, আজকে আমি আপনাদের সঙ্গে খাবো, আমরা দুজনই খাবো, কি বলো? শিউলি, ওরা না ভুল বুঝতে পারছে। এই যে টাকা দিছে না, এই টাকা দিয়ে আমরা ধুমধাম করে আমাদের বাড়িতে সবাই মিলে খাবো। চল চল, ঠিক আছে ভাই, আমাদের সাথে আজকে তোমরা খেয়ে যাবা। আমি সব কষ্ট আমি ভুলে গেছি, সব কষ্ট ভুলে গেছি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে চলেন।